বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে ঘিরে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, এই সফরকে ঘিরে তৈরি হয়েছে কঠিন কিছু কূটনৈতিক শর্ত। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি, অন্যদিকে ভারতের মাটিতে তার প্রকাশ্য অবস্থানের বিরুদ্ধে ঢাকার কড়া বার্তা। এই দুই বিষয়কে ঢাকা দিল্লির সম্পর্কের মূল রেডলাইন হিসেবে চিহ্নিত করছেন ভারতীয় কূটনীতিবিদেরা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, সমমর্যাদা উপযুক্ত কূটনৈতিক পরিবেশ নিশ্চিত হলেই কেবল সফরের বিষয়ে অগ্রগতির পথ সুগম হবে। অন্যদিকে ঢাকার এই অবস্থানের তীব্র সমালোচনা করে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল বলেছেন, তারেক রহমান নিজের জন্য এমন একটি গর্ত খুঁড়ছেন যা থেকে বের হওয়া বেশ কঠিন হবে। তবে সাবেক কূটনীতিক বিদ্যা হোসেন সুনি মনে করছেন, এই সফর তিস্তা ও রোহিঙ্গা সংকট নিরসনে নতুন দুয়ার খুলে দিতে পারে। পাশাপাশি নয়াদিল্লিও জানিয়েছে, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে সম্মানজনক অভ্যর্থনা জানাতে প্রস্তুত ভারত। শর্ত, যুক্তি আর কড়া বার্তার এই দোলাচালে শেষ পর্যন্ত ঢাকা দিল্লির সম্পর্কের জল কোন দিকে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়। মেহেদী হাসান তানজিম, নাগরিক টিভি।